ফসফেট, পটাশ। এই গাছটা কয়দিন পরে ফলনে আসবে? এই তো এই 10-15 দিন পরে ফলন। 10-15 ফলে সব অল্প সময়ে যে ক্ষীরই চাষ, সেই ক্ষীরই চাষটা আপনারা দেখছেন। এই দেখেন ক্ষীরই ক্ষেতটা আপনারা একটু দেখুন। এই যে আমি দেখাচ্ছি, আপনারা ক্ষীরই ক্ষেতটা দেখার চেষ্টা করতেছি। এই দেখেন ক্ষীরই ক্ষেতটা। এই যে যতদূর চোখ যায় এই মাঠে সর্বত্রই ক্ষীরইয়ের গাছ বহু দেখা যাচ্ছে। এবং নড়াইল জেলার যে শসা ক্ষীরই সবজি উৎপাদিত হয় তার ম্যাক্সিমামই এই চর থেকে হয়, এই বিল থেকে হয়, এই এলাকা থেকে হয়। সেই ক্ষীরই চাষে সেই জমিগুলো দেখছেন। এই দেখেন ক্ষীরই গাছ হচ্ছে সবেমাত্র। হ্যাঁ ভাই, তা এটা কতখানি জমিতে লাগাইছো? এই জায়গায় 10 কাঠা। 10 কাঠায় হবে কেমন বলে আশা করতেছো? এই তো হয়তো অনেক যদি ভালো ভাবে যায় হ্যাঁ, তবে তো 10 কাঠা 10 মণই হবে। আর তোমার নামটা একটু বলো ভাই। মহিত মোল্লা। মহিদ মোল্লা, চুনখোলা গ্রাম, তাই তো? হ্যাঁ? ধন্যবাদ। এই দেখেন যতদূর চোখ যায় সবই এই শসা ক্ষেত। এটা শসা পল্লী বলতে পারেন। এই পল্লী, ওই দেখেন দূর দূরান্তে দেখা যাচ্ছে সব শসা ক্ষেত, ওই একেবারে চলে গেছে 40 পর্যন্ত। মাঠের তলি পর্যন্ত, তাই তো ভাই? এখন ঝাল আর হয় না, জানা ভাই? এখানে যার ওই অল্প 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 কিছু কিছু। সামান্য কিছু হয়, তাই তো? হ্যাঁ। পেঁয়াজও এখন আর হয় না। না পেঁয়াজ কম কম ওই দিকে বন্দি করে হয় জানা ফেলা। আসলে পেঁয়াজটা এখন হচ্ছে না কেন ভাই? পেঁয়াজ হয় বৃষ্টি পাতা না পেঁয়াজ হয় না। আর মাটিটাও একটু কেমন হয়ে মাটিটা ঠিক আছে, মাটি ঠিক আছে, এখানে ওই বৃষ্টি পাতা লাগার সময় মতন হয় না। নিয়ে না পড়লে ছুটি 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 কাটে কাটে যায়। মানে পেঁয়াজ আর আগের মতন হয় না। আগের মতন হয় না। এখানে সারান দিচ্ছে সারান যেতে না? পরিমাণ বন কাটতে হয়, অত পড়তে হয় না কৃষকের। পড়তে হয় না কৃষকের, এখানে সারান দিতে হয়। এই শসা এখন ভালো হচ্ছে। ওইটাই আছে মূল্যবান খেতে শসা, তাই তো? এইখানে তো এ করার পরে সব শসা চাষ। একেবারে শসা একেবারে এই বিল কি বিল লাগে মাঠ এ সদ্য একেবারে টোটালে সব জায়গায় এই শসা। শসা চাষ তো এ লাভবান হচ্ছে কৃষক খুব। খুব আর সামান্য সময়ের জন্যই এক মাসে শেষ, এক মাসের শেষ উঠে লাভবান হচ্ছে কৃষক। কৃষক এটাই করছে, 2 লাখ 3 লাখ 50,000 60,000 বিক্রি করছে। আচ্ছা, এই জমিতে শসার পরে কি 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 দিবা ভাই? ধান। ধান। আর এখানে তো আবার শুনছি বেগুন চাষও হচ্ছে, হ্যাঁ 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 হচ্ছে। হ্যাঁ বেগুন চাষ সেটা এরপরে হবে, তাই তো? তো ওগুলো তো ওই ওই যে লাগাইছে যে 5টা বছর লাগাই। লাগাইছে, কিন্তু শসাটাই বেশি হ্যাঁ করতেছে। এইটা বেশি আছে। এই যে যত দেখা যাচ্ছে সবুজ সব শসা ক্ষেত, সব শসা ক্ষেত, সব একেবারে টোটাল টোটাল শসা ক্ষেত। সব শসা ক্ষেত। শসা গাছে লাভবান হচ্ছে খুব কৃষক এটা অল্প অল্প জিনিস, অল্প সময়ে। অল্প সার দিন আসার 3 মাসে, 2-3 মাসে সব শেষ। আপনারা দেখেন যতদূর চোখ যায় সবই ক্ষেত, শসা ক্ষেত। তারপরে জমি চাষ হয়ে যাবে, চাষ করে ধান লাগাই দিবে। খাইনি আপনার ইধারটা দেখ, এইদিকেও দেখেন। এই যে সব যা শসা ক্ষেত।